এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা স্টুডেন্ট এবং পাশাপাশি যারা গার্জিয়ান আছেন তাদেরও কিন্তু এই ভিডিও মারফত একটা আমরা বার্তা দিতে চাইছি। এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই বিষয়টা কারুর মাথায় আসে না। ব্যাপারটা হচ্ছে, যারা আগামী দিনে এমবিএ পড়বে বলে ভাবছে বা এমবিএ পড়ার জন্য হয়তো একটা প্ল্যান করেছে, এবার দেখা যাচ্ছে যেহেতু আমাদের ইনস্টিটিউটে এমবিএ এর সেমেস্টার আমরা পড়াই, যে যারা পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং এন্ড অফ দ্য ডে আমরা যদি দেখি এমবিএ সিলেবাসে ঘোরতরভাবে ম্যাথামেটিক্স রয়েছে, ক্যালকুলাস রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে। তাহলে পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের এই সাবজেক্টগুলো, ক্যালকুলাস, এই সমস্ত জিনিসগুলো তাদের কাছে নতুন। তো এই সমস্যাটার তারা কিন্তু সম্মুখীন হচ্ছে। এটা আগে থেকে কারুরই কিন্তু এই ব্যাপারটা নিয়ে তারা ওয়াকিবহাল থাকে না। তো এই নিয়ে কি সমস্যা হতে পারে, এবং এই ভিডিওটাতে আমরা কাউকে ডিমোটিভেট করতে চাইছি না, বরং আমরা অ্যালার্ট করতে চাইছি। এবং এই নিয়ে আরো ডিটেলসে ব্যাপারগুলো আলোচনা করব। আমরা মিস্টার সৌভিক দত্ত উপস্থিত আছেন, আপনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আমি যেটা বললাম যে এই ম্যাথামেটিক্সের টার্মগুলো আমি বললাম যে এই ম্যাথামেটিক্স পুরোপুরি এমবিএ তে জড়িয়ে রয়েছে। তো পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের তাহলে এরা তো নতুন করে এখানে এসে করছে, তা কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে এরা? দেখুন, এমবিএ এর কথা আমি বলছি। এখন দেখুন, যারা এমবিএ করতে আর্টস থেকে আসছে, আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট আগে এসেছে, যে হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, ইংলিশ অনার্স, জিওগ্রাফি অনার্স। তো জিওগ্রাফি যদিও সে, কিন্তু তাও ওর ম্যাথস এরকম কিছু ছিল না, আর্টসের একই ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রবলেমটা এদের কি হয় না, এদের এমবিএ সিলেবাসটা যদি আপনি দেখবেন প্রথমেই ইকোনমিক্স, পুরো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, হাইপোথিসের কেস, মানে পুরো স্ট্যাট বেস প্লাস ইকো বেস, এবং তার সঙ্গে আবার অ্যাকাউন্টস, ফাইন্যান্স, বিভিন্ন অপারেশন ম্যানেজমেন্ট, বিএসসি ম্যাথস, অপারেশন রিসার্চ, মানে তাকে কিন্তু সব কিছু করতে হচ্ছে। মানে ম্যাথামেটিক্স স্ট্যাট অনেক করতে পার্ট। হচ্ছে, বিএসসি ম্যাথস করতে হচ্ছে, আবার অ্যাকাউন্টস পড়তে হচ্ছে কমার্সে, আবার ফাইন্যান্স পড়তে হচ্ছে, পড়তেই হবে, ফার্স্ট ইয়ারটা জেনারেল। তো সেক্ষেত্রে যারা আমার কাছে আর্টস পড়েছে, তার যারা যারা বুদ্ধিমানের কাজ করেছে, কলেজ খোলার 3-4 মাস আগেই আমাদের কাছে চলে এসেছে, স্যার সেমিস্টারে কোন কোন সাবজেক্টগুলো প্রবলেম, আমি তো ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্টস কিছু জানি না। তাহলে সে কিন্তু বুদ্ধি করে কলেজ খোলার 3-4 মাস আগেই এগুলোর গাইডেন্স নিয়ে নিয়েছে, কারণ জানে যে সেমিস্টারের সময় কম খুব। কারণ সেমিস্টারের সময় এখনই ধরুন জুলাই 17 তারিখ, আর কদিন সময় আছে। ধরুন সেমিস্টার যদি জানুয়ারির ফার্স্টেও হয়, পুজো বাদ দিলে, এইসব অকেশনগুলো, পুজো, ভাইফোঁটা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সব বাদ দিলে দেখবেন হয়তো মেরে কেটে 130 দিন। তো 130 দিন সময় কিছুই না। এমবিএতে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এবং স্ট্যাট আর অ্যাকাউন্টসের যা সিলেবাস, তাতে এই 120-30 দিনেও কিছু হয় না। কিন্তু কি, যারা একটু আমাদের কাছে আগে চলে আসে, সুবিধা হয় কি, ধরুন কেউ মেতে জয়েন করলো, কেউ জুনে জয়েন করলো, কলেজ খোলার 2-2.5 মাস আগে, তাদের আমরা সিলেবাসটা কিছুটা 2 মাসে রোজ ক্লাস করিয়ে মেকআপ করে দিই। এবং আমরা রোজ ক্লাস করিয়ে কি করি, যে মোটামুটি ধরুন 100% সিলেবাস তো আর মাস্টার ডিগ্রি লেভেলে পুরো গেলানো সম্ভব নয়, কিন্তু আমরা 70-75% কাজটা করে দিই, যে সে যাতে একটা তৈরি মতো জায়গায় থাকে। এবং তাকে প্রথমেই ক্যালকুলাস শেখানো, যেহেতু আর্টসের স্টুডেন্ট ক্যালকুলাস জানে না, তাকে শেখানো, তাকে গ্রাফের স্লোপগুলো ডিওয়াইডিএক্স কী করে হচ্ছে সেগুলো বোঝানো, কারণ এগুলো ইকোনমিক্সের মাইক্রোতেও লাগবে, মাইক্রো ইকোনমিক্সে ম্যাক্রো ইকোনমিক্সেও লাগবে। এবং স্ট্যাটেরও কনসেপ্টগুলো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বেসিক প্রবাবিলিটির কনসেপ্টগুলো তাকে দিই, যাতে পরবর্তীকালে যেগুলো যখন আমরা ভার্স্ট সিলেবাসের দিকে যাচ্ছি সে কিন্তু ধরতে পারে। কিন্তু সেইটা কিন্তু মানে কলেজ খোলা 2-3 মাস আগেই করা উচিত। কেউ যদি ধরুন জুলাই এখন এলো, তার কিন্তু অসুবিধা, তাকে কিন্তু ওই বোঝাতে বোঝাতেই তার 1 মাস দেখবেন 1-1.5 মাস আরও কেটে গেছে। তো সেই জন্যই যারা আর্টস থেকে আসছে এমবিএতে, তাদের জন্য কিন্তু খুব অ্যালার্মিং। এবং আর্টস থেকে আসা স্টুডেন্ট কিন্তু অনেকেই সাপ্লি খাচ্ছে, কারণ দেখুন অ্যাকাউন্টস বা বিকম থেকে কিছুটা সে সামান্য হলেও ইকোনমিক্স একটু ধারণা, আমি বলবো না যে বিশাল লাভ হয়, কিন্তু একটু তাও স্ট্যাট, ইকোনমিক্স হালকা জানে। যদিও সেই জানায় খুব একটা লাভ হয় না, আমি অনেককেই দেখেছি বিকম থেকে এসব অবস্থা খারাপ। কিন্তু আর্টস যেহেতু ধরুন কিছুই জানে না, জানে অ্যাকাউন্টস, না জানে ফাইন্যান্স, না জানে কস্টিং, তারপর স্ট্যাটও কোনোদিন করেনি, তার জন্য এই আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কিন্তু এমবিএ করতে আসা সব থেকে বেশি অসুবিধে হয়। তো সেইটা কোপ আপ করার জন্য কিন্তু আগে থেকেই এদের মানে সাবধান হয়ে যেতে হবে, এবং পার্সোনাল টিচার কিন্তু নিয়ে নিতে হবে। এবং কলেজের বর্ষায় থাকলে কিন্তু হবে না, কারণ কলেজ খুলতে খুলতে সেই আগস্টের ফার্স্ট উইক বা মাঝখানে বা সেপ্টেম্বরের ফার্স্টে, ততদিন কিন্তু কলেজে ওই নমো নমো করে একটা দুটো অঙ্ক করিয়ে চ্যাপ্টার শেষ করে দেবে। কিন্তু ওই রকমভাবে শেষ করে এরা কি, এদের স্টুডেন্টদের অন্তত যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা আর্টস থেকে আসছে, তাদের কোনো লাভ হবে না। তো যাই হোক, আমাদের এখানেও অনলাইন ক্লাস এমবিএ চালু হয়ে গেছে, এসআইটি বলো, টেকনো বলো, অনেক কলেজই করছে।
SBIM বলো, তো সেক্ষেত্রে তোমরা আমার যে নাম্বারটা স্ক্রল করছে, যদি গাইড চাও 9831044518 এবং যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।